2 মাস আগে আমি সুস্থ ছিলাম, মানে পেটে কোনো ব্যথা ছিল না, জ্বালা যন্ত্রণা ছিল না। হুম। কিন্তু ইদানিং 2 মাস হয়েছে আমার পেটে ব্যথা করে। কোন দিকে ব্যথা করে আপা? মানে এদিক থেকে শুরু হয়, ডান দিক থেকে শুরু হয়ে পুরো বডি ব্যথা, মানে পিঠ মিট সব ব্যথা। মানে পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা হয়, তারপর সারা শরীরে ব্যথাটা এমনকি পিঠে চলে যায়। পিঠে চলে যায়। তারপরে কি হলো? আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, মিনার্ভা হসপিটাল লিমিটেডের চেম্বার থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে একটি দুঃখজনক ঘটনা উপস্থাপন করার জন্য। সেটি হলো হেপাটাইটিস বি ভাইরাস। আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাস অতি আণুবীক্ষণিক একটি ভাইরাস, যা আমাদের রক্তে প্রবেশ করে আমাদের লিভারে যায় এবং লিভারে যে লিভারকে নষ্ট করে ফেলতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ক্রনিক হেপাটাইটিস হয়ে আমাদের রক্তের মধ্যেই থাকে, কিন্তু মাঝে মাঝে সেই লিভারে যে লিভারকে চরম ভাবে ক্ষতিগ্রস্ত করে লিভার সিরোসিস করে এবং এর জটিলতা জনিত পেটে পানি, পায়ে পানি, রক্ত বমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া, তারপর মৃত্যু ডেকে নিয়ে আসে। কখনো কখনো দেখা যায় মরার উপর খাড়া ঘা হিসাবে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হিসেবেও আবির্ভূত হতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই হেপাটাইটিস বি ভাইরাস লিভার সিরোসিস না করেও সরাসরি লিভার ক্যান্সার করে মৃত্যু ডেকে নিয়ে আসতে পারে। তেমনই একটি দুঃখজনক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার কাছে তিনি এসেছেন গত রাত, অনেক রাত্রেই আমাকে দেখিয়েছেন, প্রায় রাত 4টার সময় তিনি এসেছেন সিরাজগঞ্জ কোন এক উপজেলা থেকে। তিনি 28 বছর বয়সী গৃহবধূ। তিনি ভালোই ছিলেন, তার দিনকাল ভালোই চলছিল স্বামী সংসার নিয়ে, কিন্তু হঠাৎ করে তার শারীরিক দুর্বলতা দেখা দেয়, পেটের উপরিভাগে ব্যথা, অস্বস্তি লাগা। এমনতর অবস্থায় তিনি বেশ কিছু চিকিৎসকের শরণাপন্ন হন, নিকটের যে স্থানীয় যে ডাক্তাররা রয়েছেন সেখানে, এবং পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন। তো এই অবস্থায় আমার কাছে আসেন, আমি তার বিস্তারিত রোগ ইতিহাস নেই, তার ক্লিনিক্যাল পরীক্ষা করি এবং ল্যাব এবং ইমেজিং পরীক্ষা করে আজকে তার যে ডায়াগনোসিসে উপনীত হয়েছি সেটি হলো তার হেপাটাইটিস বি ভাইরাস জনিত ক্রনিক লিভার ডিজিজ হয়েছে, কিন্তু সিরোসিসের জটিলতা হওয়ার আগেই তার লিভারে ক্যান্সার হয়ে গিয়েছে এবং সেই ক্যান্সারটি লিভারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং পোর্টাল ভেইন থ্রম্বোসিস হয়েছে। অর্থাৎ যেই পোর্টাল ভেইন দিয়ে শিরা দিয়ে লিভারে যে পুষ্টি গ্রহণ করে এবং সেই পুষ্টিটি শরীরের বিভিন্ন জায়গায় সাপ্লাই করে, সেই পোর্টাল ভেইনে রক্ত জমাট বেঁধে গিয়েছে, যেটি ক্যান্সারের একটি জটিলতা জনিত এই অবস্থাটি হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার যে সিটি স্ক্যান রিপোর্ট, এখানে দেখা যাচ্ছে মাল্টিফোকাল এইচসিসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সারের আবির্ভাব ঘটেছে, পুরো লিভারের অধিকাংশ এলাকা জুড়েই ক্যান্সার। এখানেও আমরা দেখতে পাচ্ছি লিভারের অধিকাংশ অংশ জুড়ে ক্যান্সারের আবির্ভাব ঘটেছে। তো এটি হেপাটাইটিস বি ভাইরাসের একটি মারাত্মক একটি ইফেক্ট। সেই হিসাবে আমরা হেপাটাইটিস বি ভাইরাসকে কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার তৈরিকারী ভাইরাস হিসেবেও অভিহিত করতে পারি। তাহলে আমরা যে বলে থাকি হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা নিতে, এই টিকাটি নিলে দুটি উপকার পাওয়া যায়। এক হলো হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার সিরোসিস থেকে মুক্ত থাকা যায়, দুই হলো হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার ক্যান্সার থেকেও মুক্ত থাকা সম্ভবপর হয়। তাহলে হেপাটাইটিস বি ভ্যাকসিন আমরা সবাই নিব, এর ফলে আমরা হেপাটাইটিস বি ভাইরাস জনিত সিরোসিস থেকে মুক্ত থাকতে পারবো এবং হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার ক্যান্সার থেকেও আমরা মুক্ত থাকতে পারবো। তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের সম্মানিত রোগী উপস্থিত রয়েছেন, তার কাছ থেকে একটু জানবো কোন পরিস্থিতিতে তার এই অবস্থা হলো এবং কিভাবে আমার কাছে আসলেন, এই জিনিসটি একটু জানবো। আপা একটু বলবেন আপনি কতদিন আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং কখন থেকে আপনার এই কষ্টগুলো শুরু হলো? 2 মাস আগে আমি সুস্থ ছিলাম, মানে পেটে কোনো ব্যথা ছিল না, জ্বালা যন্ত্রণা ছিল না। কিন্তু ইদানিং 2 মাস হয়েছে আমার পেটে ব্যথা করে। কোন দিকে ব্যথা করে আপা? মানে এদিক থেকে শুরু হয়, ডান দিক থেকে শুরু হয়ে পুরো বডি ব্যথা, মানে পিঠ মিট সব ব্যথা। মানে পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা হয়, তারপর সারা শরীরে ব্যথাটা এমনকি পিঠে চলে যায়। পিঠে চলে যায়। তারপরে কি হলো? তারপরে হালকা পরিমাণ খাবার খেলে পেট ফুলে ওঠে, মানে অল্প খেলে পেট ভরে যায়। আর কি হলো? আর মাথা ঘুরে পড়ে যায় বিছানাতে। মানে মারাত্মক শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে, যে কারণে আপনি মাথা ঘুরে পড়ে যান। আমার যে শরীরের অস্থিরতা, এটা অনেক দিন ধরে আপনার অস্থির অস্থির লাগে। আর কি হয় আপা? আর হচ্ছে প্রতিদিন মানে সকালবেলা বাসি পেটে বমি হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে বমি হয়। এটা অনেকদিন ধরে বমি হচ্ছে। আর দেহের ওজন কমে গেছে নাকি? ওজন কমে গেছে, এই 15 দিন আগে মাপছিলাম, মনে করেন যে 58 কেজি থেকে
এই 53 কেজিতে আসছে, আপনার 5 কেজি 15 দিনের মধ্যেই কমে কমে গেছে। গেছে। কিন্তু আমার এখন খাবার ঠিক নেই, মানে হালকা খেতেও পারেন না, খাওয়ায় অরুচি মুখে হচ্ছে। রুচি নেই। কিছুদিন আগে রুচি ছিল, এখন নেই। তারপরে এই অবস্থায় আপনি কি করলেন আপা? কোন ডাক্তারের কাছে গেলেন? এসে ঢাকায় ধানমন্ডি ইবনে সিনা ডাক্তার, হচ্ছে দেওয়ান সাইফুদ্দিন, ওনারা দেখাইলাম, মানে সব ধরনের টেস্ট দিল, যেটি দেওয়ার দরকার দিল। সব টেস্ট করানোর পর ডাক্তাররা দেখাইলাম, ডাক্তার আমাকে কোনো সাজেশন দেয়নি, বলছে পিজিতে ভর্তি হও। ভর্তি হওয়ার পরে ওখান থেকে বলছে যে টিউমার ধরা পড়ছে, পিজিতে ভর্তি হতে বলছে। আমি ভর্তি হতে পারিনি, ঠিক নাই। আবার ঢাকা মেডিকেলেও ভর্তি পাইনি, পরে শেষে আপনার কাছে এসেছি। আমার কথা কে বললো আপনাকে? আমার আরেকটা ভাই বলছে, উনি আপনার কাছ থেকে, আমার একটা মামা আছে, উনি সুস্থ হয়েছে, আমার ওই ভাইটাও সুস্থ হয়েছে, উনি বলছে। তাহলে আপনি দুইজন আত্মীয় রেফারেন্সে আমার কাছে এসেছেন, যারা আমার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, সেই হিসাবে আপনি আমার কাছে এসেছেন। তাহলে বোঝা যাচ্ছে আপনি আমার কাছে অনেক আশা নিয়ে এসেছেন। তাহলে তো আপনার রোগটা নিশ্চয়ই আপনি অনেকটু বুঝতে পেরেছেন, রোগটা একটি জটিল পর্যায়ে রয়েছে। তো এই পর্যায়েও কিন্তু চিকিৎসা আছে লিভার ক্যান্সারের, যে সেই চিকিৎসা গুলোর মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ অ্যাবলেশন আছে, আমি এখানে প্ল্যানিংটা লিখে দিয়েছি, আরএফএ আছে, মাইক্রোওয়েভ অ্যাবলেশন আছে, আর ইমিউন থেরাপি আছে। আপনার টেস্ট যে চিকিৎসাটি রয়েছে, সেই টেস্ট চিকিৎসাটি আপাতত করা যাচ্ছে না, কেননা আপনার পোর্টাল ভেইন থ্রম্বোসিস রয়েছে। তবে আপনার যে ফোকাল যে লিশন গুলি আছে, সেই লিশনে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে মাইক্রোওয়েভ অ্যাবলেশন এবং আরএফএ, এই থেরাপি গুলো আমরা দিয়ে যে ক্যান্সার গুলো রয়েছে সেগুলোকে আমরা চুপসে ফেলতে পারি। সেক্ষেত্রে যদি সফল হয়, সেক্ষেত্রে আপনি আরো অনেক কাল ভালো থাকতে পারবেন বলে আমি আশা করছি। তো সুপ্রিয় ভাই বোনেরা, ওনার আলফা ফেটোপ্রোটিন যে ক্যান্সার মার্কারটি রয়েছে সেটি অনেক বেশি রয়েছে, সেটি হচ্ছে 1,61,403 আলফা ফেটোপ্রোটিন। এটা টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন ফর HCC। তাদের এই আলফা ফেটোপ্রোটিন মার্কারটি অনেক বেড়ে যায়, ঠিক তেমনি তারও বেড়ে গেছে। এটি সাধারণত থাকে 6 এর নিচে থাকে, তার হয়েছে 1,81,403। আর তাহলে ওনার এই মুহূর্তে চিকিৎসার মধ্যে যে অপশন গুলো রয়েছে, আমরা সেই অপশনের চিকিৎসাগুলো তার শুরু করব, এবং একই সাথে তাকে মুখে খাওয়ার যে লেনভাটিনিব জাতীয় যে ওষুধটি রয়েছে সেটি আমরা তাকে খেতে দিব, এবং তাকে পুষ্টিকর খাবার খেতে দিব। কেননা লিভার ক্যান্সারের ফলে ক্যান্সার থেকে যেসব সাইটোকাইন্স বা আরো যেসব ইনফ্ল্যামেটরি মিডিয়েটর গুলি রয়েছে, সেগুলি তার শরীরে, সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এর ফলে তার খাওয়ায় অরুচি হচ্ছে, পেটে অস্বস্তি লাগছে, পেট ব্যথা করছে, ঘুম হচ্ছে না, শরীরে জ্বালাপোড়া হচ্ছে, এবং অরুচির জন্য তিনি খেতে পারছেন না বলে তার শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে, যে কারণে তিনি যথার্থই বলেছেন মাথা ঘুরে তিনি পড়ে যান, এবং তার 15 দিনের মধ্যে 5 কেজি ওজন কমে গেছে। তো এই অবস্থাটি দিনের পর দিন তার বাড়তেই থাকবে। তো এই অবস্থা নিরসন করবে আমরা তাকে লোকো রিজিওনাল যে চিকিৎসাগুলো রয়েছে লিভার ক্যান্সারের, সেই চিকিৎসাগুলো আমরা শুরু করব। তো এই জন্য তার পরিবারের সাথে আমাদের এটা সামগ্রিকভাবে আমরা কথা বলে, তাদেরকে কাউন্সিলিং করে, একটা টিউমার বোর্ড করে আমরা এই চিকিৎসাগুলো তাদেরকে দিব বলে আশা করছি। তো সুপ্রিয় ভাই বোনেরা, আমার সম্মানিত রোগীর জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন আরোগ্য লাভ করতে পারেন, এবং একই সাথে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই চিকিৎসাগুলো তাদেরকে দিতে পারি, এবং তারা সাহসিকতার সাথে এই চিকিৎসাগুলো নিয়ে যেন সুস্থতা লাভ করতে পারেন। আরেকটি কথা আমি বলবো, হেপাটাইটিস বি ভাইরাস অবশ্যই একটি মারাত্মক ভাইরাস। বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ বর্তমানে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, এবং এদের অনেকেই জানেন না তিনি যে আক্রান্ত রয়েছেন কিনা। আমি বলবো সবাই চেক আপ করবেন এবং টিকা নিয়ে নেবেন, এবং কেউ আক্রান্ত হলে পরে ভয়ের কিছু নেই। আমাদের দেশেই উন্নত মানের চিকিৎসা রয়েছে, এবং চিকিৎসা করে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবার কাছে আমার সম্মানিত রোগীর জন্য দোয়া চাচ্ছি, এবং আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।